সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত সাহিত্য মেলা নামক অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকের দ্বিতীয় গল্প অদ্ভুত আতিথেয়তা, লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর আগে আমরা আলোচনা করেছি এর আগের কবিতা বোঝাপড়া সম্বন্ধে, এবং এরপরেও আমরা ক্রমপর্যায় সূচকভাবে আরও অন্যান্য কবিতা, গল্প বা বিভিন্ন ধরনের টপিক নিয়ে আমরা আলোচনা করব। তাই যারা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশের অল বাটনটা বাজিয়ে দাও, যাতে ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের টপিকের ভিডিও তোমাদের ক্লাসের তোমাদের উপযোগী সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরু করছি অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যের নম্বর গল্প অদ্ভুত আতিথেয়তা, লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সর্বাগ্রে আমরা লেখক সম্বন্ধে কিছু জেনে নিই। দেখে নেওয়া যাক লেখক পরিচিতি। আজকে আমাদের আলোচ্য গল্প অদ্ভুত আতিথেয়তার লেখক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ইনি 1820 খ্রিস্টাব্দে অবিভক্ত মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের পরিবারে রত্নগর্ভা ভগবতী দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করেন। প্রথমে তিনি গ্রামের পাঠশালা দিয়ে শিক্ষা গ্রহণ শুরু করলেও গ্রামের পাঠশালায় শিক্ষা গ্রহণের পর 1828 খ্রিস্টাব্দে তিনি বাবার সঙ্গে কলকাতায় আসেন। 1829 খ্রিস্টাব্দে যথারীতি তিনি সংস্কৃত কলেজে ভর্তি হন এবং 12 বছর ধরে তিনি বিভিন্ন ধরনের শাস্ত্রে পাণ্ডিত্য লাভ করেন, অর্থাৎ জ্ঞান লাভ করেন। 1839 খ্রিস্টাব্দে হিন্দু কলেজের আইনি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন এবং এই উত্তীর্ণ হওয়ার সাপেক্ষেই 1839 খ্রিস্টাব্দে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন এবং সেই সময় থেকে তিনি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় থেকে ক্রমে ক্রমে হয়ে ওঠেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি সমাজ সংস্কারে বিভিন্ন ধরনের অবদান রেখেছেন, যেমন বিধবা বিবাহ প্রচলন, বহু বিবাহ প্রচলনের মতো মহান কাজ তিনি করেছেন এবং বাংলা গদ্যে তার অগাধ পাণ্ডিত্য রয়েছে। তার বিভিন্ন ধরনের গ্রন্থ আমরা জানব, যেমন আখ্যানমঞ্জরি, বোধোদয়, কথামালা, চরিতাবলী প্রভৃতি। তিনি ছোটদের জন্য বর্ণ পরিচয় লিখেছেন এবং এছাড়াও তার আরও অন্যান্য সম্পাদনামূলক গ্রন্থের মধ্যে রয়েছে মেঘদূত, কুমার সম্ভব, কাদম্বরী, সর্বদর্শন সংগ্রহ ইত্যাদি ইত্যাদি। তিনি বাংলা গদ্যে অগাধ পাণ্ডিত্যের জন্য যেমন বাংলা গদ্যের জনক, ঠিক তেমনই তিনি আবার অনুবাদ সাহিত্য তিনি রচনা করেছেন, যেমন শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স থেকে ভ্রান্তিবিলাস, এই ধরনের আরও ভিন্ন ভিন্ন স্বাদের রচনা তিনি করেছেন। তার রচনা অনেকাংশে সাধু ভাষার ব্যবহার লক্ষ্য করা যায়, যেমন আমরা আমাদের আজকের পাঠ্যতে আমরা দেখতে পাবো সম্পূর্ণ সাধু ভাষায় রচিত একটি গল্প। এই অগাধ পাণ্ডিত্যময় ব্যক্তিত্ব 1851 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। আমাদের আজকের আলোচ্য গল্প অদ্ভুত আতিথেয়তা গল্পটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা আখ্যানমঞ্জরি নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। গল্পটির উৎস হল বিদ্যাসাগরের লেখা আখ্যানমঞ্জরি নামক গ্রন্থ। এবার আমরা মূল গল্পে প্রবেশ করি। গল্পের নাম অদ্ভুত আতিথেয়তা। এই অদ্ভুত আতিথেয়তা মানে কি? অদ্ভুত মানে হলো যা ভূতপূর্ব নয়, মানে যা সাধারণের থেকে একটু আলাদা। আর অতিথিদেরকে আমরা যেভাবে আপ্যায়িত করি তাই হলো আতিথেয়তা। এখানে কোনো এক অতিথিকে কোন অদ্ভুত উপায়ে আতিথেয়তা করা হলো তাহাই বর্ণনা করা আছে, সেই জন্য গল্পের নাম অদ্ভুত আতিথেয়তা। এবার মূল গল্প নিয়ে একটু আলোচনা করা যাক। একদা আরব জাতির সহিত মূঢ়দিগের সংগ্রাম হইয়াছিল। এখানে আরব জাতি এবং মূঢ় জাতি নামে দুটো জাতির কথা বর্ণনা করা হয়েছে। আরব জাতি মানে আমরা জানি যারা আরবে থাকে, ওই আরবের যে জাতি তাহাই হলো আরব জাতি, এবং উত্তর পশ্চিম আফ্রিকার কৃষ্ণকায় মুসলমান জাতি হলো মূঢ় জাতি। কৃষ্ণকায় মুসলমান জাতি মানে কি না, দেখতে কালো যারা তাদেরকে কৃষ্ণাঙ্গ বলা হতো বা কৃষ্ণবর্ণ, ওই কৃষ্ণ বর্ণধারী একজন জাতি বা একটা জাতি। এখানে ওই আরব জাতির সঙ্গে মূঢ় জাতিদের সংগ্রামের কথা বলেছেন।
আরব সেনা বহুদূর পর্যন্ত এক মুর সেনাপতির অনুসরণ করে। তিনি অশ্বারোহণে ছিলেন, প্রাণভয়ে দ্রুতবেগে পলায়ন করিতে লাগিলেন। আরব সেনারা এই সংগ্রামকালে একটা মুর সেনাপতি, মানে তাদের বিপক্ষে অর্থাৎ শত্রুপক্ষের একটা সেনাপতির পেছনে পেছনে যায়, মানে তাকে পেছনে পেছনে তাড়া করে। যেহেতু তাড়া করে, এবং ওই মুর সেনাপতি কিভাবে ছিল না, অশ্বারোহণে ছিলেন, মানে তিনি অশ্বারোহণ করেছিলেন, অর্থাৎ অশ্বের উপর আরোহণ করে তিনি পালাচ্ছিলেন। সেভাবে তিনি কী করলেন না, প্রাণ ভয়ে দ্রুত বেগে পলায়ন করিতে লাগিলেন, মানে তিনি প্রাণ ভয়ে পালাতে লাগিলেন। আরবেরা তাহার অনুসরণে বিরত হইলে তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন। এবার মুর সেনাপতি যেহেতু প্রাণ ভয়ে পালাচ্ছিলেন, একটা সময়ের পর আরবেরা যখন তাকে আর খুঁজে পেলেন না, আরবরা কী হলো না, তাকে না খুঁজে পেয়ে পেছনে চলে এলো, তখন মুর সেনাপতি বুঝতে পেরে তিনি কী করলেন না, স্বপক্ষীয় শিবিরে অর্থাৎ কি নিজেদের পক্ষের শিবিরে, অর্থাৎ মুর সেনাপতিদের যে শিবির, সে শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন। কিন্তু তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল। কিন্তু তার কি হলো না, তার দিগ্ভ্রম জন্মিয়েছিল। এই দিগ্ভ্রম মানে কি? এই দিগ্ভ্রম মানে হলো দিক ভুলে যাওয়া। অর্থাৎ এখানে যেহেতু তিনি প্রাণ ভয়ে দৌড়ানোর সময় কোনো পথের কোনো দিক সেভাবে লক্ষ্য করেনি, তাই তিনি কি করলেন না, নিজের যে প্রকৃত রাস্তা, প্রকৃত দিক তিনি ভুলে গেলেন। দিক নির্ণয় করিতে না পারিয়া তিনি বিপক্ষের শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন। মানে ঠিকঠাক দিক না ঠিক করতে পেরে তিনি কী করলেন না, তিনি নিজের শিবিরে না গিয়ে পৌঁছালেন তার শত্রুপক্ষ অর্থাৎ আরব সেনাপতির শিবিরে। ওই শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হলেন, অর্থাৎ যেখানে শিবির স্থাপন করা হয়েছে এমন একটা জায়গা। কাদের শিবির? আরব জাতির শিবির। তাহলে যেখানে আরব জাতির শিবির স্থাপন করা হইয়াছে ওই রকম একটা স্থানে কি হলো, মুর সেনাপতি উপস্থিত হলো। সে সময়ে তিনি এরূপ ক্লান্ত হইয়াছিলেন যে আর কোনো ক্রমে অশ্বপৃষ্ঠে গমন করিতে পারেন না। অর্থাৎ কি না, ওই যে আরব সেনাপতি সন্নিবেশ স্থানে উপস্থিত হয়ে তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তিনি আর কোনো রকমভাবেই সেখান থেকে নড়তে পারেননি। কিয়ৎক্ষণ পরে এক আরব সেনাপতির পটমণ্ডপদ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন। কিছুক্ষণ পর সেই মুর সেনাপতি কী করলো না, একটা আরব সেনাপতির তাঁবুর দরজায়, এখানে পটমণ্ডপদ্বার মানে দরজা, তো এক্ষেত্রে তাঁবুর দরজার কথাই বলা হয়েছে। এক আরব সেনাপতির তাঁবুর দরজায় গিয়ে তিনি কী করলেন, আশ্রয় প্রার্থনা করলেন। কে? ওই মুর সেনাপতি। কোন মুর সেনাপতি? যেই মুর সেনাপতিকে কিছুক্ষণ আগে আমরা পড়লাম যে আরব সেনাপতিরা মিলে তাড়া করেছিল। আতিথেয়তার বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে। আতিথেয়তা অর্থাৎ কি, অতিথি এলে তার আপ্যায়নের বিষয়ে কোনো জাতি আরব দিগের তুল্য নয়, মানে আরব জাতির সঙ্গে কোনো জাতিরই তুলনা করা যায় না, তারা এতটাই শ্রেষ্ঠ। কেহ অতিথিভাবে আরব দিগের আলোয় উপস্থিত হইলে তাহারা সাধ্যানুসারে তাহার পরিচর্যা করেন। মানে কি, কেউ যদি অতিথিভাবে আরব জাতির পটমণ্ডপদ্বারে উপস্থিত হয় বা আলোয় উপস্থিত হয়, তাহারা মানে এখানে আরব জাতিরা তার যথাযোগ্য পরিচর্যা করে। সে ব্যক্তি শত্রু হইলেও অনুমাত্র অনাদর, বিদেশ প্রদর্শন বা বিপক্ষতাচরণ করেন না। এখানে বোঝাতে চাইছেন যে কোনো ব্যক্তি যদি আরব সেনাপতির দ্বারে এসে উপস্থিত হয় অতিথি হিসেবে, সে আরব সেনাপতি যদি চিরশত্রু হয়, তবুও কিন্তু আরব সেনাপতির কর্তব্য তার প্রতি বিপক্ষতাচরণ করা নয়, তার প্রতি রাগ প্রদর্শন করা বা খারাপ আচরণ করা নয়, তাকে তার মতো করে যথার্থভাবেই আতিথ্য প্রদান করতে হবে। এটাই তাদের মূলনীতি। আরব সেনাপতি তৎক্ষণাৎ প্রার্থিত আশ্রয় প্রদান করিলেন এবং তাহাকে নিতান্ত ক্লান্ত ও ক্ষুৎপিপাসায় একান্ত অভিভূত দেখিয়া আহারাদির উদ্যোগ করিয়া দিলেন। এখানে লেখক বলতে চাইছেন যে আরব সেনাপতি তৎক্ষণাৎভাবে মানে সঙ্গে সঙ্গেই মুর সেনাপতি যখন আরব সেনাপতির কাছে আশ্রয় প্রার্থনা করলো, তার সঙ্গে সঙ্গেই আরব সেনাপতি তাকে আশ্রয় প্রদান করলো এবং তাকে ক্ষুধার্ত পিপাসার্থ দেখে তার খাওয়া দাওয়ার বন্দোবস্ত করলো। এই এখানে দেওয়া আছে না, আহারাদির উদ্যোগ করিয়া দিলেন, মানে খাবার দাবারের বন্দোবস্ত করলো। মুর সেনাপতি ক্ষুণ্ণিবৃত্তি, পিপাশান্তি ও ক্লান্তি পরিহার করিয়া উপবিষ্ট হইলে বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল। মুর সেনাপতি তার আতিথেয়তা গ্রহণ করে
খাওয়া দাওয়া শেষে এবং খাওয়া দাওয়া এবং পিপাসা এবং ক্লান্তি সব মিটে যাওয়ার পর একসঙ্গে তারা বসে কথোপকথন করলেন। কথোপকথন কীভাবে করলেন? না বন্ধু ভেবে, পরস্পরকে একে অপরের বন্ধু ভেবে কথোপকথন করতে। স্বাভাবিকভাবে তাই, যেহেতু সে তার জীবন বাঁচিয়েছে, তাকে ঠিকঠাকভাবে খাবার, পিপাসার জন্য জল বা যাবতীয় আনুষঙ্গিক প্রার্থিত সমস্ত জিনিস প্রদান করেছে, তাই দুজনকে একে অপরের বন্ধু ভাবাটাই স্বাভাবিক। তাহারা পরস্পর স্বীয় ও স্বীয় পূর্বপুরুষদিগের সাহস, পরাক্রম ও সংগ্রাম কৌশল প্রভৃতির পরিচয় প্রদান করিতে লাগিলেন। এখান থেকে গল্পের মোড় ঘুরবে। মানে কি না, তাহারা অর্থাৎ এখানে মূর সেনাপতি এবং আরব সেনাপতি উভয়ে তারা কি করলেন না, তাদের পরস্পরের পূর্বপুরুষের যে সংগ্রাম কাহিনী, পূর্বপুরুষের যে বীরত্বের কাহিনী, সেইগুলো বলতে লাগলো আর কি একে অপরকে। এই সময় সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। আন্ডারলাইন করবে লাইনটা। এই পূর্বপুরুষের কথা বলতে গিয়েই কি হলো না, আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেল। কেন? তিনি তৎক্ষণাৎ গাত্রোত্থান ও তথা হইতে প্রস্থান করিলেন। এখানে গাত্রোত্থান শব্দের অর্থ হলো উঠে পড়া, অর্থাৎ তৎক্ষণাৎ আরব সেনাপতি হঠাৎ করে কোনো একটা কারণে উঠে পড়লো এবং কি করলো না, সে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেল এবং কিঞ্চিত পরে মূর সেনাপতিকে বলিয়া পাঠাইলেন, আমার অতিশয় অসুখ বোধ হইয়াছে, এজন্য আমি উপস্থিত থাকিয়া আপনাকার পরিচর্যা করিতে পারিলাম না। আহার সামগ্রী ও শয্যা প্রস্তুত হইয়াছে, আপনি আহার করিয়া শয়ন করুন। এখানে বোঝানো হচ্ছে যে আরব সেনাপতি হঠাৎ করেই কথোপকথন ছেড়ে উঠলেন এবং চলে গেলেন। তারপর অন্য একজনকে দিয়ে বলে পাঠালেন যে তার নাকি খুব অসুস্থ বোধ হচ্ছে, তাই সে সেখানে থেকে তার পরিচর্যা করতে পারছে না এবং সে যেন ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করে প্রস্তুতকার শয্যা গ্রহণ করে। আর আমি দেখিলাম আপনকার অশ্ব যেরূপ ক্লান্ত হতবীর্য হইয়াছে, তাহাতে আপনি কোনো ক্রমে নিরুদ্বেগে ও নিরুপদ্রবে স্বীয় শিবিরে পৌঁছাইতে পারিবেন না। এবং এখানে আরব সেনাপতি আরেকটা জিনিস লক্ষ্য করালেন যে সে মূর সেনাপতি যে ঘোড়াটা নিয়ে এসেছিল, সেই ঘোড়াটা যেহেতু ক্লান্ত আরব সেনাপতি লক্ষ্য করেছেন, তাই সে বলল যে ওই ঘোড়া নিয়ে কখনোই মূর সেনাপতি তার নিজের শিবিরে পৌঁছাতে পারবে না। অতি প্রত্যুষে অর্থাৎ খুব ভোরে এক দ্রুতগামী তেজস্বী অশ্ব, মানে একটা দ্রুতগামী তেজশীল ঘোড়া সজ্জিত হইয়া পটমণ্ডপ দ্বারে দণ্ডায়মান থাকিবেক। অর্থাৎ কি, অতি ভোরবেলায় যেই শিবিরে মূর সেনাপতি বিশ্রাম নিবে, সেই শিবিরের দরজায় একটা সুসজ্জিত সুস্থ সবল ঘোড়া এবং তেজস্বী ঘোড়া অবশ্যই তার পটমণ্ডপ দ্বারে দণ্ডায়মান থাকবে, মানে দাঁড়িয়ে থাকবে। আমিও সেই সময়ে আপনকার সহিত সাক্ষাৎ করিব এবং যাহাতে আপনি সত্বর প্রস্থান করিতে পারেন তদ্বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। অর্থাৎ কি, সেই সময় ওই তেজস্বী ঘোড়া নিয়ে আরব সেনাপতি মূর সেনাপতি যেই শিবিরে আছে সেই শিবিরের পটমণ্ডপ দ্বারে দাঁড়িয়ে থাকবেন ভোরবেলা, এবং যাহাতে ওই মূর সেনাপতি ঠিকঠাকভাবে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে তার শিবিরে দ্রুত, তার যথোপযুক্ত ব্যবস্থা করিবেন, আরব সেনাপতি করিবেন। কি কারণে আরব সেনাপতি এরূপ বলিয়া পাঠাইলেন তাহার মর্মাগ্রহ করিতে না পারিয়া মূর সেনাপতি আহার করিয়া সন্দিহান চিত্তে শয়ন করিলেন। তার মানে কি না, হঠাৎ করেই আরব সেনাপতি কথা বলতে বলতে উঠে চলে গেল এবং তারপরে এমন কেন বলে পাঠালো সেটা বুঝতে না পেরে সন্দেহের সঙ্গে মূর সেনাপতি খাবার গ্রহণ করে কি করলো না, সন্দিহান চিত্তে শয়ন করে, মানে সন্দেহ করতে করতে ঘুমিয়ে পড়লে। রজনী শেষে, মানে রাত্রি শেষ হওয়ার পর আরব সেনাপতির লোক তাহারে নিদ্রাভঙ্গ করাইল। আরব সেনাপতির লোক কার নিদ্রাভঙ্গ করালো? মূর সেনাপতির। এবং কহিল এবং বলল, আপনকার প্রস্থানের সময় উপস্থিত, গাত্রোত্থান ও মুখ প্রক্ষালনাদি করুন। মানে কি, আপনার যাবার সময় উপস্থিত, আপনি উঠিয়া গাত্রোত্থান ও মুখ প্রক্ষালনাদি করুন। এখানে গাত্রোত্থান শব্দের অর্থ হলো উঠে দাঁড়ানো এবং মুখ প্রক্ষালনাদি শব্দের অর্থ হলো মুখ ধোয়া। তার মানে হলো যে যেহেতু রাত শেষ হয়েছে, ভোর উপস্থিত, মানে তার যাবার সময় এবার হয়েছে, তাই সে যেন তার শয্যা ত্যাগ করে মুখ ধুয়ে এবং আহার করে প্রস্তুত হয়। এখানে দেওয়া আছে না, আহার স্থানে উপস্থিত হইলেন, কিন্তু সেখানে আরব সেনাপতিকে দেখিতে পাইলেন না। মানে তিনি সকালবেলা উঠে মুখটুকু ধুয়ে আহারের স্থানে উপস্থিত হলেও সেখানে আরব সেনাপতিকে তবুও দেখতে পেলেন না। কিন্তু সেখানে আরব সেনাপতিকে দেখতে পাইলেন না,
পরে দ্বার দেশে উপস্থিত হইয়া দেখিলেন তিনি সজ্জিত অশ্বের মুখরশ্মির ধারণ করিয়া দণ্ডায়মান আছে। মানে কি না, এখানে বোঝাতে চাইছেন যে তিনি খাবার সময় যেহেতু আরব সেনাপতিকে দেখতে পেলেন না, কিন্তু খাবার শেষ করে যখন দ্বারের সামনে এসে উপস্থিত তখন কি দেখলেন না, সজ্জিত অশ্ব মানে তৈরি হওয়া অশ্বের মুখের সঙ্গে বাঁধা যে রশ্মি, সেই রশ্মি ধরে দণ্ডায়মান হয়েছে কে? আরব সেনাপতি। আরব সেনাপতি দর্শনমাত্র সাদর সম্ভাষণ করিয়া মোর সেনাপতিকে অশ্বপৃষ্ঠে আরোহণ করাইলেন এবং কহিলেন, আপনি সত্বর প্রস্থান করুন। এখানে বোঝানো হচ্ছে যে আরব সেনাপতি যখন দেখলেন যে মোর সেনাপতি প্রস্তুত হয়ে উপস্থিত হয়েছে যাওয়ার জন্য, তখন তিনি মানে আরব সেনাপতি মোর সেনাপতিকে সাদরে সম্ভাষণ জানিয়ে অশ্বপৃষ্ঠে আরোহণ করাইলেন এবং তারপর কি বললেন যে আপনি সত্বর প্রস্থান করুন। এবারে প্রধান কাহিনীটা বলা হবে। এই বিপক্ষীয় শিবির মধ্যে আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই। বুঝি কি, এই বিপক্ষীয় শিবিরে আরব সেনাপতি অপেক্ষা মোর সেনাপতির ঘোরতর বিপক্ষ কেউ নেই, মানে শত্রু কেউ নেই। গত রজনীতে মানে আগের দিনের শেষ রাতে যৎকালে আমার উভয়ে একাসনে আসীন হইয়া অশেষবিধ কথোপকথন করিতেছিলাম। মানে গত রজনীতে যৎকালে আমরা উভয়ে মানে এখানে আগের দিন রাত্রেবেলা যখন তারা দুজনে মিলে একসঙ্গে কথা বলতেছিলেন একাসনে বসে, আপনি স্বীয় পূর্বপুরুষদিগের বৃত্তান্ত বর্ণন করিতে করিতে আমার পিতার প্রাণহন্তার নির্দেশ করিয়াছিলেন। মানে কি না, এখানে বোঝাতে চাইছেন যে মোর সেনাপতি তার পূর্বপুরুষের বর্ণনা করতে গিয়ে এই আরব সেনাপতির পিতাকে হত্যার যে নির্দেশ সেটা বর্ণনাও সে করেছে। আমি শ্রবণমাত্র বৈরসাধন বাসনার বর্ষবর্তী হইয়া বারংবার এই শপথ প্রতিজ্ঞা করিয়াছি, সূর্যোদয় হইলেই প্রাণপণে প্রীতিহন্তার প্রাণবধ সাধনে প্রবৃত্ত হইব। মানে কি না, সেই কথা শুনে মনের দ্বিধাদ্বন্দ্বের সাপেক্ষে এই প্রতিজ্ঞা আরব সেনাপতি নিয়েছে যে সূর্য উঠলেই আরব সেনাপতি কি করবে না, তার পিতার হত্যার প্রতিশোধ সে নেবে। আমার পিতা হত্যা নির্দেশ করিয়েছিলেন, তো সেক্ষেত্রে আমি প্রতিশোধটা নেব। এখন পর্যন্ত সূর্য উদয় হয় নাই, কিন্তু উদয়েরও অধিক বিলম্ব নয়। এখনো পর্যন্ত সূর্য ওঠেনি, কিন্তু সূর্য ওঠারও খুব বেশি সময় দেরি নেই। আপনি সত্বর প্রস্থান করুন, লাইনটা দাগ দিয়ে রাখবে। তাই আরব সেনাপতি মোর সেনাপতিকে সাবধান বাণীর সঙ্গে কি বলছে যে আপনি সত্বর প্রস্থান করুন। আমাদের জাতীয় ধর্ম এই প্রাণন্ত ও সর্বশান্ত হইলেও অতিথির অনিষ্ট চিন্তা করি না। মানে আরব জাতির ধর্মের এটাই বৈশিষ্ট্য যে যতই ক্ষতি হোক বা যতই সে শত্রু, কোনো শত্রু যদি তাদের কাছে প্রাণান্ত হয়ে সর্বশান্ত হয়ে এসে আশ্রয় প্রার্থী হয়, কখনোই আরব জাতি তাদের অনিষ্ট চিন্তা করে না। কিন্তু আমার পটমণ্ডপ হইতে বহির্গত হইলে আপনকার অতিথি ভাব অপগত হইবে। মানে কি, কিন্তু আরব সেনাপতির ওই পটমণ্ডপ দ্বার মানে আরব সেনাপতির আতিথ্য গ্রহণের যে দ্বার, যে উঠোন শিবির, সেখান ছেড়ে যদি চলে যাই তাহলে আর মোর সেনাপতি আরব সেনাপতির অতীতে থাকবে না। এবং সেই মুহূর্ত অবধি আপনি স্থির জানিবেন, সেই মুহূর্ত পর্যন্ত যতক্ষণ না সে তার ওই এলাকাটা ছাড়ছে সেই মুহূর্ত পর্যন্ত আমি আপনকার প্রাণসংহারের নিমিত্ত প্রাণপণে যত্ন ও অশেষ প্রকার চেষ্টা পাইব। মানে কি, যতক্ষণ না সে তার দাঁড় ছেড়ে যাচ্ছে ততক্ষণ আরব জাতির ওই সেনাই তাকে রক্ষা করবে। এই যে অপর অশ্বসজ্জিত হইয়া দণ্ডায়মান আছে দেখিতেছেন, সূর্যোদয় হইবা মাত্র আমি উহাতে আরোহণ করিয়া বিপক্ষভাবে আপনকার অনুসরণে প্রবৃত্ত হইব। মানে কি, এই যে আরেকটা অশ্ব দাঁড়ানো আছে দেখা যাচ্ছে, সেই অশ্বে চড়িয়া যা সূর্যোদয় যা সূর্য উঠবে তখন কি হবে না, এই আরব সেনাপতি মোর সেনাপতিকে মারতে উদ্যত হবে। কিন্তু আমি আপনাকে যে অশ্ব দিয়েছি উহা আমার অশ্ব অপেক্ষা কোনো অংশে হীন নহে। বলছি কিন্তু আমি আপনাকে যে অস্ত্রটা দিয়েছি সেটা আমার যে অস্ত্র, আমার যে তেজস্বী অস্ত্র, সেখান থেকে কোনো অংশ কম নেই। মানে দুজনের অস্ত্র সমান ক্ষমতা। যদি উহা দ্রুত বেগে গমন করিতে পারে তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষা সম্ভব। যদি উহা খুব দ্রুত বেগে পালাতে পারে তাহলে কী হবে, আরব সেনাপতিও বেঁচে যাবে, মোর সেনাপতি বেঁচে, অর্থাৎ তাদের মধ্যে আর কোনো সংগ্রাম হইবে না।
এই বলিয়া আরব সেনাপতি সাদর সম্ভাষণ ও করমর্দন পূর্বক তাহাকে বিদায় জানায়। এই বলিয়া কি হলো না, আরব সেনাপতি সাদরের সম্ভাষণ জানিয়ে এবং করমর্দন করে কাকে বিদায় জানাল? মুর সেনাপতি। তিনি তৎক্ষণাৎ প্রস্থান করিলেন। আন্ডারলাইন করবে এই তিনিটাকে না, মুর সেনাপতি। মুর সেনাপতি তৎক্ষণাৎ প্রস্থান করিল। আরব সেনাপতিও সূর্যোদয় দর্শন মাত্র অশ্বে আরোহণ করিয়া তদীয় অনুসরণে প্রবৃত্ত হইল। না, এখানে কি বুঝাতে চাইছেন যে এই আরব সেনাপতিও যা সূর্যোদয় হলো তখনই কাকে অনুসরণ করতে লাগলো? মুর সেনাপতি। কেন? প্রাণ হত্যা করার জন্য। মুর সেনাপতি কতিপয় মুহূর্ত পূর্বে প্রস্থান করিয়াছিলেন। মুর সেনাপতি কিছুটা আগেই চলে গেছে এবং তদীয় অশ্ব বিলক্ষণ সবল ও দ্রুতগামী। তার অশ্বও মানে তার ঘোড়াও নিশ্চিন্তে সবল এবং দ্রুতগামী, মানে তাড়াতাড়ি যায়। এই জন্য তিনি নির্বিঘ্নে স্বপক্ষীয় শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন। এই জন্য তিনি কী করলেন না, কোনো বিঘ্ন ছাড়াই তার নিজের শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হইল। আরব সেনাপতি সবিশেষ যত্ন ও নিরতিশয় আগ্রহ সহকারে তাহাকে অনুসরণ করিতেছিলেন। মানে আরব সেনাপতিও কিন্তু আগ্রহের সঙ্গেই তাকে অনুসরণ করেছিল। কেন? তাকে হত্যা করবে বলে। কিন্তু তাহাকে স্বপক্ষীয় শিবিরে প্রবিষ্ট হইতে দেখিয়া এবং অতঃপরে তার বৈরী সাধন সংকল্প সফল হইবার সম্ভাবনা নাই বুঝতে পারিয়া স্বীয় শিবিরে প্রতিগমন করলেন। এবং তিনি কি করলেন না, তাকে ওই অনুসরণ করার সময় তিনি যখন দেখলেন যে মুর সেনাপতি তার নিজের শিবিরে পৌঁছে গেছে, তখন সেটা দেখে এবং তার যে চিন্তা, মানে মুর সেনাপতিকে হত্যা করা, সেই চিন্তা সম্ভব হবে না বুঝতে পেরে সে কী করলো না, আবার নিজের স্থানে ফিরে এলো, মানে স্বীয় শিবিরে, মানে নিজের শিবিরে প্রতিগমন করলেন। এখানেই তোমাদের এই অদ্ভুত আতিথেয়তা গল্পটা সম্পূর্ণ হলো। এখানে অদ্ভুত আতিথেয়তার নামটা এমন কেন না, নিজের চরম শত্রু হয়েও তাকে যেভাবে আতিথেয়তা প্রদান করেছে সেটাই সাধারণ পাঠকবর্গের কাছে তথা লেখকের কাছে অদ্ভুত বলে মনে হয়েছে। সেই জন্যই গল্পটার নাম হলো অদ্ভুত আতিথেয়তা। আশা করি গল্পটা সবাই বুঝতে পেরেছো। যারা যারা বুঝতে পারোনি তোমরা স্কিপ করে তোমাদের না বোঝার অংশটি আরেকবার দেখে নিও। তবুও যদি না বুঝতে পেরে থাকো তোমরা কমেন্টে জানিও। আমি পরে আরও একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্যাগুলোর সমাধান করে দেবো। স্ক্রিনে দেখানো হোমওয়ার্কের প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্টের মাধ্যমে দাও। ভিডিওটিতে একটি লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভবিষ্যতে আরও এরকম অন্যান্য ভিডিও পাওয়ার জন্য। কথা হচ্ছে আরও একটি অন্য ভিডিওতে। তখন সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের সঙ্গে থেকো। ধন্যবাদ।